আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ মাহফুজ আলম। আজকের টপিকটা হলো যে নারীদের সেজদা নিয়ে। আমাদের সমাজে দেখা যায় যে কিছু শ্রেণীর নারীরা সেজদা করেন তাদের হাত বিছিয়ে, এমনভাবে সেজদা করেন যাতে তাদের এলবো মানে কনি এবং হাত মানে সমস্ত হাত মাটির সাথে টাচ করে। এলবো থেকে নিয়ে হাতের ফিঙ্গার পর্যন্ত পুরো সমস্ত হাত তারা মাটির সাথে টাচ রাখে, আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পারতেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 822-এ স্পষ্টভাবে এভাবে সেজদা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যেন দুহাত বিছিয়ে না দেয় যেমন কুকুর দেয়। এখন আপনি দেখতে পারবেন যে এভাবে যেন বিছিয়ে না দেয়। এখন যদি আপনি বলেন যে না ভাই, কুকুর তো এভাবেও বসে এভাবেও বসে, যদি এভাবে বসে তাহলে শুধু পাতা মানে হাতের পাতাটা যেন বিছিয়ে না দেয়, হাদিসটা এভাবে আসবে, তাই তো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, হাদিস নাম্বার 809, তিনি বলেছেন 7টি অঙ্গের মধ্যে সেজদা করার জন্য। প্রথমটি হলো কপাল, তারপরে হলো দু হাত, দু হাঁটু দু পা, দু হাঁটু দু হাত দু পা মিলিয়ে 6টা এবং কপাল 7টা। তা তার মানে এই হাদিস দ্বারা বোঝা হয় যে আমরা যখন সেজদা করব অবশ্যই আমাদের দুই হাত মাটিতে থাকবে। এবং এই হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যেন কুকুরের মতো হাতটাকে বিছিয়ে না দেই, যেন আমাদের কনি মাটির সাথে না লাগে। যদি কনি মাটির সাথে লাগিয়ে নামাজ পড়েন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনার নামাজ হবে না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।